রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম চেম্বার অব কমার্সে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা ও সদস্যদের ভোটাধিকার হরণ সহ নানা অভিযোগে পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন ব্যবসায়ীরা। সাধারণ ব্যবসায়ীদের দাবির মুখে সভাপতি সহ 24 জন পরিচালকের সবাই 3 দফায় পদত্যাগ করলে সোমবার বিলুপ্ত হয়ে যায় ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের পরিচালনা পর্ষদ। সোমবার বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে চেম্বারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত একজন প্রশাসক নিয়োগের আহ্বান জানিয়ে চিঠি দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পদত্যাগকারী সভাপতি ওমর হাজ্জাজ। দ্রুত প্রশাসক নিয়োগ না দিলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলেও মত দেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের যে অনুরোধটা আছে সেটাকে অনুধাবন করতে পেরেছেন এবং অতি সত্বর ওনারা একজন প্রশাসক নিয়োগ করে চট্টগ্রাম চেম্বারের যে চলমান কার্যক্রমগুলি আগে আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। টেক ওভার করবে না, এটা ব্যবসায়ীদের জন্য, অফিসের স্টাফের জন্য, এখানে যারা ট্যালেন্ট আছে সবার জন্যই হবে। চেম্বারের সভাপতি সহ পরিচালকদের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত 1 দশকে কোনো ভোট ছাড়াই কয়েকটি পরিবার এবং গোষ্ঠীর মনোনীত সদস্যরাই চট্টগ্রাম চেম্বার অব কমার্স পরিচালনা করেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেক ভুয়া ভোটার। ফলে চেম্বার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে নবীন প্রবীণের সমন্বয়ে একটি কার্যকর পরিচালনা পর্ষদ গঠিত হবে বলে প্রত্যাশা তাদের। গণতান্ত্রিকভাবে স্বচ্ছ ভোটের মাধ্যমে কার্যকর পর্ষদ হোক, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে সেই আশা করি। এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে চট্টগ্রাম ব্যবসায়ীদের সুখে দুঃখে যাতে চেম্বার কাজ করতে পারে। চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল 2023 সালের 30 মার্চ। ওই নির্বাচনে বিলুপ্ত সংসদের এমপি এমএ লতিফ সমর্থিত মাহবুবুল আলম নুরুন্নাস সেলিম পরিষদ জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে প্রথমবারের মতো চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি হন বর্তমানের এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এরপর টানা 5 বার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।